আপনারাও কি এরকম তেল কই মাছের রেসিপি বানাতে চান? তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। বানিয়ে ফেলুন বাসায় তেল কই মাছের রেসিপি। আজকে নিয়ে আসলাম তেল কই মাছের রেসিপি। রান্না করতে কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে কই মাছ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ কুচানো, লবণ, ধনে পাতা, লাগবে সরিষার তেল, কাঁচামরিচ ফালি, কালো জিরে, আদা বাটা, রসুন বাটা। এখন মাছগুলো হলুদের গুঁড়া দিয়ে, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে নিব। এখন মাছগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে আসলো, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো সব উঠিয়ে নিব। চলে যাচ্ছি বাকি রান্নাতে। চুলাতে বসিয়ে দিলাম কড়াইয়ে। কড়াইয়ে যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। যখন এরকম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব কালো জিরে। অল্প একটু কালো জিরে দিয়ে দিলে তরকারিটা বেশ টেস্ট হয়। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে এখন এটাকে একটু নেড়ে ছেড়ে যখন একটু মশলাটা কষে আসবে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। একটু পানি দিয়ে এখন আমি এটার মধ্যে মশলা দিয়ে দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সবগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব।
যখন পানিটা একটু গরম চলে আসবে তখনই আমি দিয়ে দিব এটার মধ্যে মাছগুলো। পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দিয়ে দিলাম এটার মধ্যে সামান্য একটু লবণ। আমার ঝোলটা একটু ফুটে আসলো, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও একটু ঝোলটা একটু প্রথমে একটু বেশি দিবেন, তারপরে মাছগুলো দিবেন। কিছুক্ষণ মাছগুলো রান্না করবেন, দেখবেন মাছগুলো নরম হয়ে আসবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম আমি মাছগুলো। এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। হয়ে আসলো আমার তেলকই মাছের রেসিপি। এখন মাছটা হয়ে আসছে যখন, এখন কাঁচামরিচ পানি দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি নামিয়ে ফেলব। হয়ে গেল আমার কই মাছের রেসিপি। এরকম মাছের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।